আজকে এই সবার মধ্যে আমি আপনাদের এলাকার কিছু সন্তান ছাত্র দলের সদস্য সচিব রাজারহাট উপজেলার ছাত্রা একটা থেকে বিএনপির নেতা আমি দেখেছি তাকে কুড়িগ্রামের প্রত্যেকটি প্রোগ্রামে রাজারহাট থেকে ছেলেপেলে নিয়ে দিয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এই কোটা সংস্কার আন্দোলনে আমি তাকে অনেক প্রোগ্রামে দেখেছি, মানববন্ধনে দেখেছি। তার উপর 5 তারিখে যে নির্মমভাবে সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীরা তার উপর নির্যাতন করলো, আমি অবিলম্বে ওই সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আজকে রাজারহাটে দীর্ঘ সময় আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইন হাতে তুলে নেব না। আমরা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের আমরা আইনের মাধ্যমে বিচার দাবি করছি। আমরা আইন হাতে তুলে নেব না, রাজনীতি করি না, আমরা আমেরিকার মতো রাজনীতি করবো না, আমরা জনগণের কল্যাণে রাজনীতি করব। আমরা কখনোই আইন হাতে তুলে নিব না। আমরা আইনের মাধ্যমে আমরা বিচার দাবি করব। তাই আজকে ভাইরা, আজকে রাত অনেক হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের এই মিটিং এর পর আপনারা সবাই আজকে আমাদের গ্রামে গঞ্জে মানুষের পাশে যাবেন, মানুষের ভালোবাসা অর্জন করবেন এবং এই শুধু মেসেজ এটাই নয়, রাজারহাটের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এরকম মিটিং করতে হবে। মিটিং করে আমাদের বিএনপিকে শক্তিশালী করতে হবে, মানুষের কাছাকাছি নিয়ে যেতে হবে, গিয়ে আমাদেরকে আগামী দিনে সংসদ নির্বাচনে আমাদেরকে বিএনপির প্রার্থীকে বিজয় লাভ করাতে হবে। আমি দীর্ঘদিন থেকে আমার মনে হয় এই দেউলার বিলে 7 থেকে 8 বার আমি এসেছি এখানে। দীর্ঘদিন থেকে আমি বিএনপির জন্য কাজ করছি। ছাত্র দল থেকে আমি আজকে বিএনপি রাজনীতি করছি। আমি যখন ছাত্র দল করতাম তখন আমাদেরকে যারা ভালোবাসত, আমাদের যারা মুরব্বীরা আছেন, গ্রামবাসী রয়েছেন, আমাদের যারা অভিভাবক, তারা আমাকে বলতেন, আমি যখন ছাত্র দল করেছিলাম আমার মনে হয় আমার এই কুড়িগ্রাম সদর আসনে যারা ছাত্র দল করেছিল, বিএনপি করেছিল, বিএনপির পরিবার যারা, আমার মতো একটি প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হতো। আমাকে জনগণ বলতো, আমাকে যারা ভালোবাসতো তারা বলতো, বাবা তোমার দল তো অনেক ভালো, তোমার নেতা ভালো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভালো, তোমার নেত্রী ভালো, কিন্তু তোমার। রাজারহাট সদর ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, রাজারহাট উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি আশিকুল আলম টুটুল, আমাদের মাঝে উপস্থিত জেলা থেকে আগত জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জনাব ইদ্রিস আলী, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছে জেলা বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হিদায়তুল ইসলাম এলিস, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সহ-প্রচার বিষয়ক সম্পাদক মুফাজ্জল হক, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ফুকন, আমাদের মাঝে উপস্থিত জেলা কৃষক দলের আহ্বায়ক খলিলুর রহমান এবং ওলামা দলের আহ্বায়ক আমাদের ফজলুল হক, আজকে সহ সকল জেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আজকের আলোচনার প্রধান বক্তা রাজারহাট উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় জনাব আনিসুর রহমান, আমাদের মাঝে উপস্থিত রাজারহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী শহীদুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান রাজারহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
আমার অত্যন্ত চেনের শহীদুল ইসলাম ব্যাপারী সহ রাজারহাট উপজেলা বিএনপির সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস সহ সদর ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইরা, রাজারহাট উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল সহ সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি হলো আদাব। আজকে অনেকক্ষণ থেকে আজকে আমাদের মিটিং চলছে। তা মহান রব্বুল আলামিন মুক্ত পরিবেশে আমাদেরকে সুন্দর একটি পরিবেশে এখানে আলোচনা করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে অপরতে শুকর আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। আমার মিটিংটা আমার কাছে খুব ভালো লাগছে। তার কারণটা হলো, আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে এই আলোচনার ফোনটা করতে চেয়েছিলাম, সেই উদ্দেশ্যটা আমার কাছে সফল হয়েছে। সেটি হলো, আমি চেয়েছিলাম একটি